ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি। এদিকে বুধবার পাকিস্তানে হামলার স্থানগুলো পর্যবেক্ষণে এসেছে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, হামলার জবাবে কয়েকটি ভারতীয় সামরিক চৌকিতে হামলা করেছে তারা। এছাড়া পাকিস্তানের আকাশসীমায় ভারতের কোনো যুদ্ধবিমানকে প্রবেশ করতে দেয়া হয়নি। বিস্তারিত দেখুন বিন ইয়ামিনের রিপোর্টে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে এবার আত্মরক্ষার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে ভারতের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এর জন্য তাদের সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ গ্রহণের পূর্ণ অনুমোদন দেয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর একথা জানায় ইসলামাবাদ। ভারতের হামলার পর পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদে বুধবার বিকেলে হামলার স্থানগুলো পরিদর্শনে এসেছে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দল। এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এদিকে পাকিস্তানের আকাশসীমায় ভারতের কোনো যুদ্ধবিমানকে প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানিয়েছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এমনকি পাকিস্তানের কোনো বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি। তিনি আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের পূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভারতের কয়েকটি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের তরফে প্রেস ব্রিফিং করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি। কাশ্মীরের ঘটনাকে প্রতিরোধ ও প্রতিহত করার জন্য ভারত এ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ২ সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। রয়টার্স জানায়, পাকিস্তানের হামলায় অংশ নেয়া ৯টি বিমানের ৩টি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ৫টি ভারতীয় বিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। অপারেশন সিঁদুর নাম দেয়া এই হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের পাল্টা জবাবে ১০ জন নিহতের দাবি নয়াদিল্লির। বিন ইয়ামিন, RTV।